সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। কূটনৈতিক শিষ্টাচারে ও প্রতিবেশী সুলভ আচরণের পরিবর্তে বেশ আগ্রাসী আচরণ করছে ভারত। আর এ কারণেই একসময়ের এই বন্ধু রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তিক্ততায় রূপ নিয়েছে। ফলে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক সম্পর্কও ভেঙে পড়েছে। ঠিক এমন মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির কারণে নিজেদের কূটনীতিকদের জন্য বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করেছে ভারত। অর্থাৎ বাংলাদেশে থাকা কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নিচ্ছে নয়াদিল্লি। ভারতের এমন আচরণকে আবারও উস্কানি হিসেবেই দেখছেন বাংলাদেশের অনেকে। তবে এই পরিস্থিতিতে পাল্টা কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিশ্লেষকরা। শান্ত থেকে বাংলাদেশ সরকারকে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার পরামর্শও দিয়েছেন তারা। 20 জানুয়ারি ভারতের সরকারি সূত্রের বরাতে এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশে অবস্থানরত কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফিরে যাওয়ার জন্য বলেছে ভারত। তবে এই সিদ্ধান্তের ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করা হয়েছে। ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বাংলাদেশে থাকা ভারতের এই 5 কূটনৈতিক মিশনই পূর্ণ জনবল নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাবে বলেও জানায় হিন্দুস্তান টাইমস। অবশ্য নিরাপত্তা শঙ্কায় ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফিরে যাওয়ার এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়াই জানায়নি। তবে পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশও ভারত থেকে নিজেদের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে আনবে কিনা তাই প্রশ্ন উঠেছে। এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম। তবে ভারতের এমন আচরণ নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। ভারতের এমন পদক্ষেপকে পাত্তা না দিতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন তিনি। সাবেক এই রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উচিত তাড়াহুড়া করে কোনো প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকা। এর বদলে ভারত কেন এই সিদ্ধান্ত নিয়েছে সেই কারণগুলো বোঝার দিকে মনোযোগ দেওয়া উচিত। এই কূটনীতিকের মতে, বাংলাদেশ এমন কোনো বিশেষ নিরাপত্তা ঝুঁকি লক্ষ্য করেনি যার জন্য পাল্টা একই ধরনের ব্যবস্থা নিতে হবে। তবে ভারত যদি যৌক্তিক কোনো উদ্বেগের কথা জানায়, তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে তার সমাধান করা যেতে পারে। তিনি বলেন, বাংলাদেশে কূটনীতিকদের পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়ে ভারতের উদ্বেগ যদি যথার্থ হয় এবং এই বিষয়ে বাংলাদেশের কিছু করার থাকে, তবে আলোচনার মাধ্যমেই তা সমাধান করা সম্ভব। নিরাপত্তা ও গোয়েন্দা বিশ্লেষকরাও মনে করেন, ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য কোনো ঝুঁকির কারণ নয়। তাদের মতে এই পদক্ষেপ ভারতের নিজস্ব নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতেই নেওয়া হয়েছে। একে বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখা ঠিক হবে না।